This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর ঠোঁটকাটা স্পেশাল নিয়ে। এই বিজ্ঞাপনী বিরতি যখন চলছিল আমি ভাবছিলাম এবার আপনাদের যে বিষয়টা দেখাবো সেই বিষয়টাকে কি বলা যেতে পারে। বিধিবাম তো আমরা বহুবার বলেছি, এটাকে কি তাহলে বলবো রাজনীতির বিধিবাম? বঙ্গের রাজনীতি ডিভাইডেড, দ্বিখণ্ডিত বলতে পারেন। যেই বিভাজনটা হয়েছে সেটা আড়াআড়ি ভাগ, তৃণমূল বনাম বিজেপি তো চলছেই। তবু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা উঠলে সবসময় যে ছবিটা সামনে আসে, যে রংটা সামনে আসে তা হচ্ছে লাল, মানে বামেদের কথা। এক্ষেত্রে তৃণমূল বিজেপি দুপক্ষেই একসুরে বামেদের আক্রমণ শানায় যখন বিষয়টা যাদবপুরের অভ্যন্তরে থাকে। এটা আমরা দেখেছি রাজনীতির এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার কোট আনকোট একটা সার্জিক্যাল স্ট্রাইক। কারা করলো সার্জিক্যাল স্ট্রাইক? আজ মোক্ষম দিনে, মানে রামনবমীর দিন সেই সার্জিক্যাল স্ট্রাইক আসলো এবিভিপির তরফ থেকে। বুঝতে পারছেন? অনুমতি ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুজো হলো, রাম পুজো হলো। বামেদের নাকের ডগায় রাম পুজো করে দেখালো এবিভিপি। দেখুন সেই ছবি। সেদিন শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ হয়েছিল, সেখানে এক ছাত্র আহত হয়েছিলেন। সেই উত্তপ্ত আবহে মুখোমুখি হলো বাম পড়ুয়া আর এবিভিপি। রাজনীতির সার্জিক্যাল স্ট্রাইক, বুঝুন কাণ্ড। আমরা গুন্ডামি করব, বদমাইশি করব, করে হচ্ছে ক্যাম্পাস দখল রাখবো, এটা তৃণমূল বিজেপির রাজনীতি, এটা এসএফআই এর রাজনীতি নয়। যারা ছাত্র, যারা শিক্ষিত, পড়াশোনা করে তারাই শুধু এসএফআই করে। ওই 50 বছর 60 বছরের গুন্ডাদেরকে এনে ভাঙচুর করা আমাদের স্টাইল। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এরা মানে নৈরাজ্য তৈরি করে রেখেছে। আমি তো স্পষ্টভাবে বলতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে। রাজনীতির সার্জিক্যাল স্ট্রাইক, বোঝো কাণ্ড। পাকিস্তানকে সবক শেখাতে ভারত যেটা করে সেই সার্জিক্যাল স্ট্রাইক এবার যাদবপুরের ক্যাম্পাসে। সেদিন বলেছিল এটা এবিভিপি, আপনাদের অনেকেরই মনে আছে। আর আজ তারা সেটা করে দেখালো। ক্যাম্পাসে তারা রাম পুজো করে এমন একটা আবহ তৈরির চেষ্টা অন্তত করলো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে গ্রাফিতি জানি বিতর্ক ছড়িয়েছিল আজাদ কাশ্মীর লেখা, তার উপর অরবিন্দ এবং রামের ছবি আটকে দেওয়া হলো এবং দুজন মহিলা তারা এসে কিন্তু এইভাবেই এই গ্রাফিতিটাকে ঢেকে দিয়ে গেলেন। আজাদ কাশ্মীর যেখানে লেখা ছিল সেখানে কিন্তু আগে জাতীয় পতাকা লাগানো হয়েছিল এবং এখন কিন্তু ঋষি অরবিন্দ এবং রামের ছবি আটকে দেওয়া হলো। কিছু নকশাল মাওবাদী ছাত্রদেরকে নিয়ে হচ্ছে লাল দুর্গ বলা যায় না, এটা সকলের হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, আমরা সকলে মিলে আছি এখানে। জাতীয়তাবাদী ছাত্রছাত্রী সংগঠন প্রচুর আছে, যারা হচ্ছে এখানে ভোটও লড়েছে, এরকম আছে। আমরা আজকে পুজোও করছি, তার হচ্ছে উদাহরণ এটা, যেটা লাল দুর্গ বলে কোনো কিছু হয় না, যে বামেরা ডমিনেট করছে এই ধরনের কথাবার্তা চলে। এবার ঘটনা হচ্ছে যে সাধারণ ছাত্রছাত্রীদের সমর্থন বামেদের প্রতি, এসএফআই এর প্রতি, বামপন্থার প্রতি, কিন্তু তারপরেও আমরা তো ক্যাম্পাস ডেমোক্রেসির কথা বলি। কর্তৃপক্ষ তো অনুমতি দেয়নি, তাহলে অনুমতি লাগবে না? দেখুন, মানে দুটো তিনটে জিনিস আছে। একটা হচ্ছে যারা এখানে অনেকগুলো প্রোগ্রাম হয় যেগুলো অনুমতি লাগে না। দুদিন আগে যে এসএফআই একটা প্রোগ্রাম করেছিল সলিডারিটি উইথ প্যালেস্টাইন, তার অনুমতি লাগে না। সেগুলো হচ্ছে অ্যান্টি ন্যাশনাল কার্যকলাপ বা হচ্ছে তাদের বিদেশের সম্পর্ক করার অনেক কিছু করে। আমরা যাদবপুর আমরা ইন্টিমেশন দিয়েছি, পুজো করছি। ওটা তো অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের ক্যাম্পাস। কে আছে কারা আছে এতদিনে বোঝা হয়ে গেছে। কদিন আগে বলছিল সার্জিক্যাল স্ট্রাইক বললো, এসে তো দেখতে পেলাম না। পুজো করেছে, প্রসাদ বিতরণ করেছে, সবটাই। সকাল থেকে সত্যি কথা বলতে রাস্তায় থাকার দরুন শুধুমাত্র ওদেরকে দেখা বা ওদের বাদর নাচ দেখার খুব একটা সময় হয়ে ওঠেনি। ঘুরে ফিরে সেই সার্জিক্যাল স্ট্রাইকের কথা এসএফআই এর মুখেও। তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাম পুজো হলো, তাতে বামেদের ওই বাড়া ভাতে ছাই পড়লো কি, এ প্রশ্নটা উঠলো।
একদিকে রাম পুজো চলছে এবং তার মধ্যখানে এই আজাদ কাশ্মীর লেখার ওপরে এইভাবে কিন্তু ছবি আটকে দেওয়া হলো। সেটা কোনো ছাত্র সংগঠন তারা করতেই পারে, এ নিয়ে আলাদা করে কোনো বক্তব্য রাখবে। যাদবপুর ইউনিভার্সিটি চিরদিন দেশ বিরোধীদের আখড়া, भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह। बंगाल की आजादी, आसाम की आजादी স্লোগান উঠতো, সেই যাদবপুরেতে আজকে রামচন্দ্র ঢুকে পড়েছে। তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল আছে, কিন্তু এই কাশ্মীর মাঙ্গে আজাদি এটা যারা লেখে তাদের বিরুদ্ধে যারাই কথা বলবে সে কথা বলাটা উচিত। ফলে এখানে আলাদা করে কোনো মন্তব্য করার কোনো জায়গা নেই। যেমন রাক্ষসের রাজত্বে লঙ্কায় ঢুকে পড়েছিলেন, আজকে লঙ্কা বিজয় হয়ে গেছে, মারুন তালি, যাদবপুর ইউনিভার্সিটিতে রামের পুজো হচ্ছে। যে রাষ্ট্রবিরোধীরা চিৎকার করত সেই আওয়াজের উপরে আজকে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে, রাম ঢুকে পড়েছেন। তাহলে রাজনীতির বিধিবাম একে বলি। কিছুক্ষণ আগে যেমন বলছিলাম, দেখুন আশঙ্কা থেকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেদিন হাওড়ায় রামনবমীর মিছিলে সায় দিল হাইকোর্ট। তারপরেই হাইকোর্ট কি বলেছিল, ধাতুর তৈরি মানে মেটালের কোনো হাতিয়ার নিয়ে মিছিল করা যাবে না, হাইকোর্টের নির্দেশ। কিন্তু পিভিসি দিয়ে তৈরি যে কোনো ধর্মীয় প্রতীক নিয়ে মিছিল করা যাবে, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড। তাহলে আজ রাজনীতির রামনবমী সেই কথা মানল, ছবি তাই বলল। আসুন কিছু বক্তব্য শুনি, তারপর আরো ডিটেল বলছি। ভগবান রাম, ভগবান কৃষ্ণ যা করেছেন, শিশু অবস্থা থেকে কিশোর অবস্থা থেকে এই রাক্ষসদের বিরুদ্ধে লড়াই করেছেন, দরকার রক্তের হোলি খেলেছেন, অস্ত্র হাতে নিয়েছেন। হিন্দু সমাজকে আজকে শস্ত্র আর শাস্ত্র দুটোই হাতে নিতে হয়। ধর্ম অধর্মের যুদ্ধ হয়েছে, শস্ত্রের দ্বারা তার সমাধান করেছেন আমাদের পূর্বপুরুষরা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যুগে যুগে আমি আসছি, আসবো, অন্যায়কে শেষ করে সাধুর রক্ষা করার জন্য শস্ত্র নিয়ে তিনি কাজ করেছেন। এবং উনি মোদি ছেড়ে রাম ধরছেন কেন? মোদির প্রতি আস্থা নেই, অমিত শাহর প্রতি আস্থা নেই। রাজনীতি করছেন দলে, ধর্মটা হচ্ছে আলাদা। যেখানে অস্ত্র বেরোয় সেখানে বেরোবেই, যেখানে ডিজে বাজবে বাজবেই। যারা রীতি এবং বিধি দুটোই উপেক্ষা করছেন, মানুষ বিচার করবে, আইন বিচার করবে। তাহলে হাইকোর্টের বিধিসার নিষেধাজ্ঞা অমান্য করেই তরোয়াল নিয়ে মিছিল। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর বীরভূমের সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাটে তরোয়াল, দা, কুঠার নিয়ে শোভাযাত্রা চলল। মালদা, মুর্শিদাবাদে অস্ত্র হাতে রামনবমীর মিছিল দেখতে পাওয়া গেল। হাওড়া দেখতে পাওয়া গেল অস্ত্র নিয়ে মিছিল করতে ওই খটিক সমাজকেও। ফলে ওই যেটা শুরুতেই বললাম, নির্দেশিকা সেটাই সার, কোথাও তার বাস্তবায়ন সেটা পালিত হতে খুব একটা দেখা গেল না। এসি মার্কেটের মধ্যে দিয়ে এক্ষুনি এই মুহূর্তে কিন্তু হাওড়া খটিক সমাজের যে রামনবমী উপলক্ষে যে শোভাযাত্রা তা কিন্তু বেরোচ্ছে। এখানে কিন্তু খটিক সমাজের যে ট্র্যাডিশন বা তাদের যে রিচুয়াল রয়েছে, 9 দিন ধরে অস্ত্র পুজো হয় এবং রামের জন্মদিন অর্থাৎ আজ রামনবমীর দিন কিন্তু তারা পুজো করে অস্ত্র নিয়ে তারা কিন্তু শোভাযাত্রায় সামিল হয়। আপনারা এই যে অস্ত্র হাতে মিছিল করছেন, আপনাদের পারমিশন দিয়েছে? একদম লাইসেন্স আছে, কিন্তু কোর্টের তরফ থেকে তো বারণ করা। কোর্টের তো হাওড়া খটিক সমাজকে বারণ করা হয়নি, অন্য জায়গায় যেখানে ঝামেলা হচ্ছে আমাদের স্পেসিফিক কিছু বলা হয়নি। দেখুন, কথায় কথায় নেতারা বারবার বলেন না যে ওই ধর্ম যার যার, উৎসব সবার। উৎসব মানেই তো সকলের অংশগ্রহণ, পার্টিসিপেশন। অথচ রামনবমীর আগে যেন তাল ঠুকলেন সেই রাজনীতির নেতারা। রামনবমী পালনে কেমন যেন ওই আমরা ওরা এটা চলতে থাকলো রাজনীতির ময়দানে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেইছেন যে আমরা ঈদ শান্তিতে পালন করেছি,
এখন সকলের কাছে অনুরোধ যাতে রামনবমীও শান্তিপূর্ণভাবে পালন করা যায়। দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না, ইট ইজ ইউর গেম প্ল্যান। এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না। বাংলার মানুষ আর যাই করুক, বাংলা কালচারের জন্ম দেয়, সম্প্রীতির জন্ম দেয়। আমরা রামকৃষ্ণকে মানবো, জুমলা পার্টিকে মানবো না। আমরা সনাতনীরা ঈদের দিন তো কোথাও কোনো ঘটনা ঘটেনি, আমরা সব করি না। যত গোলমাল এই পুলিশকে দিয়ে মমতা পাকাচ্ছে, দেখাচ্ছে, যত ঘটনা ঘটাচ্ছে তাকত দেখাতে হবে। সরস্বতী পুজো তাকত দেখিয়েছেন না। কিন্তু বিজেপির উদ্দেশ্য হচ্ছে রামনবমীকে কেন্দ্র করে কিছু না কিছু সমস্যা তৈরি করা, দাঙ্গা পরিস্থিতি তৈরি করা। কোনো প্ররোচনায় পা দেবেন না। এবং বাংলার মুসলিম সমাজকে বলছি, আজকে চাকরি চলে গেছে, তাদের মধ্যে মুসলিমরাও আছে, সেটাই চোরদের পাশে দাঁড়াবেন না। রামনবমীর মিছিল গেলে পাশে দাঁড়ান, পারলে অংশগ্রহণ করুন, যারা অংশগ্রহণ করেছে তাদেরকে শরবত খাওয়ান, তাদের জন্য আশীর্বাদ করুন। দেখুন, রাজনীতি চলে রাজনীতির পথে, কিন্তু অন্য ছবি দেখতে পাওয়া গিয়েছে মালদায়। সেখানে সম্প্রীতির ছবি। রামনবমীতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন মুসলিমরাও। এটাই আমাদের বাংলা। রামনবমীর মিছিলে পুষ্পবৃষ্টি করলেন সংখ্যালঘু মুসলিমরা। এটাই আমাদের বাংলা। তাঁবু খাটিয়ে বিলি করা হয়েছে শরবত, মিষ্টি। এটাই এই বাংলার ছবি। একাধিক জায়গায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন মালদা মুসলিম কমিটি। হ্যাঁ, এই আমাদের বাংলা। আটকোশি মুসলিম কমিটি এবং তার পক্ষ থেকে এই যে টেন্ট করা হয়েছে, এই টেন্টে কিছুক্ষণ আগে থেকেই বেশ সকাল থেকেই প্রায় এরা কিন্তু আলাদা করে সক্রিয়ভাবে রামনবমীর উৎসবে অংশ নিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, ওনারা প্রত্যেকে পথযাত্রী যারা, বিশেষ করে রামনবমীর যে মিছিল যাচ্ছে, ছোট বড় বিভিন্ন জায়গা থেকে যারা যে সমস্ত মিছিল আসছে, তাদেরকে জল দিচ্ছেন, মিষ্টিমুখ করাচ্ছেন। রামনবমীর মিছিলে যারা অংশগ্রহণ করেছিলেন, মিছিলে যারা অংশগ্রহণ, তাদেরকে আমরা জল, পুষ্পবৃষ্টি তাদের উপর করলাম, আমরা লাড্ডু খাওয়ালাম। এর মাধ্যম দিয়ে আমরা একটা সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চাই। মালদার লোক দেখাবে যে পশ্চিমবঙ্গে কীভাবে চলতে হবে, হিন্দু মুসলিম ঐক্য পাবে। এটাই আমাদের বিশেষ অনুরোধ। যে আমাদের পরম্পরা, যে বংশ পরম্পরা থেকে হয়ে আসছে হিন্দু মুসলিম ভাই ভাই, ভারতবর্ষের আমরা সবাই এক। সেই কারণে আমরা আজকে অনেক জায়গায় রামনবমীর এতে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু তা না। মালদা জেলা আজকে প্রমাণ করে দিল যে হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই। শুনলেন, সম্প্রীতির ছবি মালদা দেখালো। রাজনীতির নেতারা দেখলেন কি, দেখতে পারলেন কি? তারা হিন্দু আচার পালন করবে, কিন্তু যখন সামাজিক উৎসব হবে তখন হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলে করবে। একজন মুসলিম যখন ধর্মীয় আচার পালন করবেন, তিনি তাঁর ধর্মের আচার পালন করবেন, কিন্তু তাদের খুশির ঈদে আমরাও সামিল হব। তাদের এখানে জয় শ্রীরাম বললেই হচ্ছে ছটপট করেন এবং তারা বলে এটা বন্ধ করতে হবে, এটা নাকি গালি দেওয়া হয়। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে হারে হারে বুঝতে পারছেন মানুষ জয় শ্রীরাম ধ্বনিতে সামিল হয়েছেন। হিন্দু মুসলিম সবাই দেখলেন কিছুক্ষণ আগে, মুসলিমরা তারা মিষ্টি মুখ করাচ্ছেন, তারা জল খাওয়াচ্ছেন, তারা মিছিলে হাঁটছেন। এটাই তো পশ্চিমবাংলার ঐতিহ্য, ভারতবর্ষের ঐতিহ্য। এটাকে ভাঙতে চায় তৃণমূল কংগ্রেস। যোগ্য বনাম অযোগ্য, এই দুই শব্দের ঘূর্ণিপাকে চাকরি গিয়েছে প্রায় 26,000 জনের। আর এই আবহে আগামীকাল চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তার আগে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ঘিরে কোনো আশার আলো কি চাকরিহারারা আদৌ দেখছেন? কি বলছেন তারা আপনাদের শোনাবো। হাইকোর্টের রায়ে এবং সুপ্রিম কোর্টের রায়ে শেষ পর্যন্ত আমাদেরকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হলো। আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব শুধুমাত্র এই আশায় এবং এই দাবিতে যে কোনো মূল্যে চাকরি যেন বহাল থাকে। যদি প্রথম থেকেই যারা অবৈধ, যাদের এই চিহ্নিত টেন্টেড, তাদেরকে যদি বাতিল করে দেওয়া হতো, তাহলে কিন্তু এই ধাক্কাটা আমাদের সামলাতে হতো না। দেখুন, 3 মাসে নিয়োগ সম্ভব নয়, ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন সেটা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। নিয়োগ সম্পূর্ণ কবে হবে সেই উত্তর এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। আর ঠিক এই আবহে এরকম একটা সিচুয়েশনে আগামীকাল চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করছেন। কুণাল বাবু বলছেন যে মুখ্যমন্ত্রীর বার্তাটা আগে শুনুন, তারপর বাকিটা শুনুন। কুণাল বাবুর বার্তা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 7 এপ্রিল 2025 মাননীয় মুখ্যমন্ত্রী চাকরিহারাদের এই সংকটজনক পরিস্থিতিতে যেভাবে একটা সলিউশনের
ফর্মুলা খোঁজার চেষ্টা করছেন, উদ্যোগ নিয়েছেন। সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছে। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব, তাদের কথা শুনবো, শুনতে তো কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রী এই চাকরি হারাদের সঙ্গে মিলিত হবেন। আমাদের একটি আবেদন আছে, দয়া করে মুখ্যমন্ত্রী কি বার্তা দিচ্ছেন সেটা শুনুন। এই বিষয়টিকে নিয়ে কি কোনো বার্তা? এ দুর্নীতি তো আগে হয়েছিল, আগেও হাইকোর্ট বলে দিয়েছিল, আরো এরকম কেস চলছে, তাতেও আসবে। আমাদের কাছে একাধিক সূত্রে খবর আসছে, সভায় একাংশ বিরোধী দলের মদতে পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে গন্ডগোল সৃষ্টির চেষ্টা করতে পারে। এই সরকারের অন্ধ্রে অন্ধ্রে দুর্নীতি, আর জবে থেকে এই সরকার এসছে মানুষের ভবিষ্যৎ নিয়ে, বাংলার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে। তো সেই জন্য এটা খুবই অপরাধ, অপরাধীদের সাজা পাওয়া উচিত, এমন সাজা পাওয়া উচিত যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে। সেটা এই চক্রান্তকারী বিরোধী পক্ষ চায় না। নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে কিছু কিছু লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে, গেটে গন্ডগোল করার চেষ্টা হচ্ছে। সিপিএম বিজেপির কথায় পা দেবেন না, এরা আপনাদের জট খুলতে আসবে না। একেই বলে রাজনীতি। ভাবুন, চাকরি হারার জন্য বাম বিজেপিকেই দাগিয়ে দিলেন কুণালবাবু। কাল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে চড়া সুর চাকরি হারাদের গলায়। তারা কি বলছেন? তারা বেশ কিছু দাবির কথা বলছেন, শর্তের কথা বলছেন, শুনুন। রাজনৈতিক দলকে আমরা বলছি, এমনকি সরকারকেও বলছি, সরকার থেকে রাজনৈতিক দল প্রত্যেক জনাকে বলছি, আপনারা আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেবো না, আমাদের লাশের উপর দিয়ে নির্বাচন লড়তে হবে। আমরা যে চাকরিতে আছি সেই চাকরিতেই থাকবো এবং সসম্মানে থাকবো। আমরা কোনো পরীক্ষা দেব না, আমাদের লাশের উপর দিয়ে নির্বাচন লড়তে হবে। ফাঁকা কথার কারসাজিতে আমরা কারো মন ভোলাতে দেব না। বারুদ আমরা সংগ্রহ করে রেখেছি, শুধু আগুন লাগানোর অপেক্ষায় আছে। নিজেদেরকে মারতে রাজি আছি, কারণ আমরা মরেই গিয়েছি। পরীক্ষা দিতে আমাদের আপত্তি নেই, কিন্তু এই চাকরির জন্য পরীক্ষা দিতে পারবো না। আপনি এমনি পরীক্ষা নেবেন 1000 বার নিন, কিন্তু এই চাকরিতে বহাল থাকতে গেলে পরীক্ষা দিতে হবে, এটা মানি না। অন্যদিকে রামনবমীর দিনেও এ রাজ্য শুটআউটের ঘটনা থেকে রেহাই পেল না। গাইঘাটায় বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীকে গুলি করা হলো। গুরুতর জখম বিজেপি কর্মী, যার নাম আশুতোষ বিশ্বাস, তিনি হাসপাতালে ভর্তি। তার বাড়ির লোক কিছু বলছেন, শোনাবো। জেঠিমা বাড়ির দিকে জ্যাঠা বাড়ির দিকে আসছিল, আসার পথে ওই বকুলতলা ওইখানটা 3 রাস্তার মোড়ে ওইখানটা গুলিটা করেছে। এখনও গুলি রয়েছে পেটের মধ্যে, যেটুকু জ্ঞান ফিরছে, জ্ঞান আসছে, এখনও অবস্থা ভালো নেই, এরকম পরিস্থিতিতে আছে। এখন বারাসাত হসপিটালে রয়েছে। জেঠুর সঙ্গে এখনও আমরা শুনিনি কেউ শত্রুতা আছে, কিন্তু জেঠু তো নাম বলেছে একজনের, এখন জানি না, উনি পাশ থেকে যাচ্ছিল ওই নামটাই বলছে, এখন কি হবে জানি না। যেটা জানা যাচ্ছে, ঠাকুরনগর স্টেশন থেকে তিনি বাড়ি ফিরছিলেন, তখন তাকে গুলি করা হয়, মানে এই বিজেপি কর্মীকে গুলি করা হয়। আর এই ঘটনায় একজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, যার নাম তপন বালা। এই ঘটনায় আরও অন্য কেউ জড়িত কিনা সেই খোঁজ পুলিশ চালাচ্ছে। পাশাপাশি এটাও জানা যাচ্ছে, পুলিশের তরফ থেকে পুলিশ দাবি করছে যে ব্যবসায়িক শত্রুতার জেরেই এই হামলা। আমাদের প্রাথমিকভাবে আমাদের তদন্তে মনে হচ্ছে যে এটা ব্যবসায়িক কারণে আমাদের এটা গুলি হয়েছে। হ্যাঁ, এটা আমরা প্রাথমিক তদন্তে আমরা জানতে পারছি যে যিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং যিনি অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছেন, দুজনেই পরিচিত হিসেবে বিজেপি কর্মী হিসাবে পরিচিত। প্রাথমিকভাবে তদন্তে যেটা পেয়েছি আমরা, সেই অনুযায়ী আমাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি আরো কেউ জড়িত আছে কিনা, আশেপাশের লোকেরা কি বলছে, সব আমরা খতিয়ে দেখছি। বিজেপি কর্মীর ওপর হামলা, ফলে রাজনীতি তরজা সরগরম। আজকে রামনবমীর দিন ভোরবেলা যেভাবে আমাদের কর্মীকে গুলি করা হলো, এটা মোটেই ভালো জিনিস নয়। আমরা এই বিষয়টা আমাদের উচ্চতর যারা নেতৃত্ব আছে, আমাদের এমএলএ আছে, এমপি আছে, পঞ্চায়েত মেম্বার যারা আছে, নিশ্চয়ই আমরা বসে এই বিষয়টার উপরে চেষ্টা করব যাতে
কিভাবে কি আসামিকে ধরিয়ে দেওয়া যায় বা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যে সেটা দেখুক যে কেন একটা নিরীহ মানুষ অরিজিনালি বিজেপি করার অপরাধে কি গুলিটা হলো, এটা পুলিশ একমাত্র বলতে পারবে। সব জায়গায় হানাহানি হলেও, রাজনৈতিক হানাহানি হলেও গাইঘাটা এটা শান্তিপূর্ণ জায়গা, এখানে কোনো রাজনৈতিক হানাহানি হয় না। এটা রামনবমীর দিন কি ঈদের দিন এটা কোনো বিষয় নয়। যারা রাজনীতি খুঁজবে সব কিছুর মধ্যে, তারা সব কিছুর মধ্যেই রাজনীতি খুঁজবে। আমি অনুরোধ করব যে সব কিছু নিয়ে রাজনীতি করা উচিত নয়। সিপিআইএমে এবার ব্যাটন বদল, নতুন সাধারণ সম্পাদক হলেন এম.এ. বেবি। মাদুরাইয়ে সিপিআইএম পার্টি কংগ্রেসের শেষ দিনে এই বড় সিদ্ধান্ত। 16 জন পলিট ব্যুরো সদস্যের মধ্যে 11 জনই বেবির পক্ষে ভোট দিয়েছেন। কেরলের প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন এম.এস. বেবি। রাজ্যসভার প্রাক্তন সদস্য এম.এ. বেবি সিপিআইএমের সাধারণ সম্পাদক পদে জরুরি অবস্থার সময় তিনি জেলও খেটেছেন। এম.এ. বেবি তিনি ইয়েচুরির উত্তরসূরি হিসেবে তাকেই বেছে নেওয়া হয়েছে সিপিআইএমের তরফ থেকে। কটাক্ষ করছি না, সিপিএম এখন বেবি বলেই বেবিকে সাধারণ সম্পাদক করেছেন, ওদের এখন বড় হতে সময় লাগবে। ঠোঁটকাটা আজ এ পর্যন্তই।